পয়সায় বলছে, আমি ইউটিউবের পয়সায় এই বাড়িটা বানাচ্ছি। বেশ বড় সড়ো একটা, মানে ছোট্টর মধ্যে ভালো, ওই বাড়িটার থেকে অনেক বড় সড়ো একটা। আজকে তোমাদের দাদা সকালবেলা উঠেই বলে দিয়েছে পরোটা টরোটা কিচ্ছু খাবে না, এবার খেতে তো হবেই, ডিউটি বেরোবে। তো দই ছিল ফ্রিজে, কলাও ছিল দেখলাম, তো বুঝতেই পারছো একটু আমুল দুধও দিয়ে দিয়েছি, গুড়, সব দিক দিয়ে সব জিনিস দিয়ে একটু মাখবো। আর বলেছে অল্প করে মাখতে, আমি একটু বেশি করে মাখছি কারণ আমি আমার জন্য একটু রেখে দেবো। এখন বেশি বাজে না, 10টা 20 বাজে। আজকে বেশ সকাল থেকে উঠে কাজকর্ম শুরু করেছিলাম, তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে কথা বলতে এলাম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি, আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। সকাল থেকে রোদ ওঠেনি একটুও, বেশ ঘন ঘটা করে মেঘ ছিল, কিন্তু এখন মেঘটা নেই, আলো বেরিয়েছে। তবে গরমও সঙ্গে আছে, আর ফ্যানের হাওয়ায় খুব আরাম, ঘরের মধ্যে গরমটা নেই, তবে এমনি গরম আছে, যেটা বর্ষার গরম থাকে একটা, সেটা আছে, ঘাম যেটাতে হচ্ছে। যাই হোক, চলো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আর আজকে শুক্রবার, পুজোর দিকে চাপটাও কম, আর আজকে আমি বাজারও করব না, কারণ মাছও আছে সেদিনকার আনা, কাতলা মাছটা, আর মাথাও আছে। দেখি একটু মাথাগুলো দিয়ে কোনো একটা আইটেম করবো আর মাছটা করবো, ব্যাস। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। দেখি আজকে পারলে একটু মাছের জারটাকেও পরিষ্কার করব। বেশ কদিন হয়ে গেল, একটু ঘোলাটে ঘোলাটে জলটা হয়েছে, কিছুই না, পরিষ্কার করার মধ্যে কারণ হচ্ছে দেখতে ভালো লাগে, কেন ওটা আমার সাজানোর জন্য। তো আমি তো আর অ্যাকোরিয়াম রাখিনি মাছ রাখার মতো, ওটা আমার জাস্ট একটা সাজানোর জিনিস, আমার ভালো লাগে, আমার বেশ ভালো লাগে। আমার এটা কিন্তু দেখো একটু ঘোলাটে ঘোলাটে হয়েছে জলটা। আমার এটা কিন্তু কলকাতাতেও ছিল, আমি যখন কলকাতায় থাকতাম, আমার বিয়ের পরে আমি 8 বছর কলকাতায় ছিলাম, তখন আমার এটা কলকাতাতেও ছিল। তারপরে শিফটিং হয় তো আর কি, নষ্ট হয়ে যায়। আমার পাখি ছিল, ভালো লাগে এগুলো করতে। এখন প্রায় ঘর থেকে বেরিয়ে যাই বলে এসব আর করি না। ঠিক আছে, চলো তাহলে চানটা করব, একটু দেখি, একটু জল টল খাই, নিয়ে চান করতে যাব। একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই। এই দেখো, বেশ একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, কিন্তু খুব আরাম, খুব আরাম। চলো, আর কিছু না। এই দেখো, চলো আজকের মতো আমার পুজো হয়ে গেল। এই দেখো আমার লাড্ডু সোনা। চলো, চান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে তো সব কিছু একটু তাড়াতাড়ি করেছি, তাড়াতাড়ি হয়েছে, বেশ ভালো। আর রান্নার দিকে কি, সকালবেলায় তোমার দাদার যে চিড়েটা মেখেছিলাম, একটু বেশি করেই মেখেছিলাম, যে আমিও অল্প করে একটু খেয়ে নেব, তো ওই রাখা আছে, যাবো এখন খাবো। আর একটু অল্প করে জোগাড় করে নিই, তারপর অবশ্যই তোমাদের সাথে কথা বলবো। কাছাকাছি সেরকম করিনি, হ্যাঁ তোমার দাদার একটা জামা প্যান্ট ছিল, ওটাই কাছাকাছি করেছিলাম। ঠিক আছে, চলো টিফিনটা খেয়ে নিই, একটু জল খেলাম প্রসাদ দিয়ে, আর চিড়ে মাখাটা খেয়ে নিই, তারপর একটু জোগাড় করে তোমাদের সামনে আসবো। চলো, এখন একটা হালকা রোদের আভা উঠছে আস্তে আস্তে, হালকা একদম। এই দেখো, এই যে ছাওয়া পড়েছে। এই দেখো, তোমার দাদার সাথে বলছে চিড়েটা একটু মেখে রেখেছিলাম, এটাই খাবো। আর এখানে একটু মুগের ডাল হালকা করে ভেজে তারপরে সিটি দিতে বসালাম। সেরকম তো কিছু বিরাট চাপের রান্না করব না, যেটুকু যা করব একটু জোগাড় করে ফিরেছি। এই দেখো, এরকম ছোটো ছোটো করে আলু কেটেছি, এটাকে রসুন দিয়ে ভাজবো, এটা খুব ভালো লাগে। এরকম আলু ভাজা করব, আর মুগের ডাল করব মাছের মাথা দিয়ে, তার জন্য পেঁয়াজ কেটেছি, টমেটো, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট সব দিয়ে করব। তো আগে আমি আলুটা ভেজে নিই। দেখো, রসুন দিয়েছি এরকম করে করে, এই গোটা রসুনগুলো ভাজার মধ্যে দিয়ে দেবো। এই দেখো, মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, কারণ বরফ হয়ে গেছে। এখানে কাশ্মীরি মির্চ আছে, হলুদ আছে, গোটা গরম মশলা আছে, পেঁয়াজ, টমেটো, মোটামুটি সবই জোগাড় করে নিয়েছি। এটা বেশ একদম মশলাদার। এখানে দেখো আলু ভাজাটাও হয়ে গেছে, আদা রসুনের পেস্ট দিয়ে করব।
ওইভাবে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়েছে, টমেটো দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট। এদিকে দেখো আরেকটা জায়গাতে আমি কাতলা মাছের মাথাগুলোকেও ভেজে নিচ্ছি। এই দেখো আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি, সব করে দিয়েছি। এদিকে আমার মাথাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলার মধ্যে মাথাগুলো দিয়ে দেবো। মাথাগুলো দিয়েও আমি কিছুক্ষণ মশলার সাথে মাথাগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে ডালটা দিয়ে দেবো। অবশ্যই মিষ্টি দেব, কাঁচা লঙ্কা দেবো, মিষ্টিও দেব, কারণ মিষ্টি না দিলে ডালটা খেতে ভালো হবে না। কাজু কিশমিশ তো মুগের ডালটাতে দেয় মাছের মাথা দিয়ে, তোমরাও জানো। তো আমার কাছে কাজু নেই, কটা কিশমিশ ছিল, দিয়ে দিই। এগুলো যখন খাবার সময় মুখে পড়বে তখন খেতে খুব ভালো লাগবে। এদিকে দেখো কাতলা মাছের দুটো দারুণ পেটি ছিল, আজকে এই পেটিগুলো ভাজাই খাবো। তো এখন একটু নেড়ে রেখে দিই, ফ্রিজ থেকে বার করেছি তো, পরে আরেকবার খাবার সময় গরম করব। এই দেখো রেডি হয়ে গেছে, আর আমি টেস্ট করে দেখলাম একদম দারুণ হয়েছে। এবার ঘি দেবো একটু, আর একটু দেবো গরম মশলা। তবে গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়েছি, গরম মশলা না দিলেও চলবে, কিন্তু একটু তাও দেবো। ঠিক আছে, তারপর আমি এই যে সার্ভ করে দেবো। এই দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি, সার্ভ করে দিয়েছি। গন্ধটা যা ছেড়েছে না, তোমাদের যদি শোকাতে পারতাম। আর যাই হোক, খেতেও বুঝতেই পারছো, দেখেও বোঝা যাচ্ছে যে দারুণ হয়েছে। চলো, আজকে আমার কিন্তু এটাই রান্না, আলু ভাজা, মাছ ভাজা আর মাছের মাথা দিয়ে মুগের ডাল। ফ্রিজে দেখবো, কিছু তো থাকেই, দেখা যাবে তখন। চলো এবার আমি একটু নিজের ভিডিওর কাজ করব। আজকে দেখো তোমাদের দাদা আসেনি, অনেকক্ষণ ওয়েট করলাম, ফোন করলাম, ফোনও তুললো না। রোজ চলে আসছিল, একসাথে খাওয়া হয়ে যাচ্ছিল। যাই হোক চলো, আমি ভিডিওটা পাবলিশ করব, খাওয়াটা খেয়ে নিই, তারপরে একটু টিভিটাও খুলে নিলাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, তুলসী মন্দিরেও যাচ্ছি, প্রদীপটা দিয়ে আসি। এই দেখো আজকে হাওয়াটা অনেক কম দিচ্ছে, তাই জন্য ভালো করে প্রদীপটা বাইরে জ্বলছে। এখানে এটা আমার চা রেডি হয়ে গেল। কেন বলছি আমার চা? এই দেখো তোমাদের দাদা অনেক দেরিতে এসছে, আজকে 4:30টার সময় নিয়ে, আর যাইনি, ঘরেই আছে। আর এই যে একটু বাদাম মুড়ি ভেজে নিলাম। একটাই দেখো বিস্কুট নিলাম, একটাই মারিও নিলাম। সবসময় মিষ্টি বিস্কুটগুলো, এটা মিষ্টি বিস্কুট সবসময় আমি কিনি না, আজকে কিনলাম। আর একটা বেসন নিলাম। তোমাদের দাদাকে জিজ্ঞেস করলাম কি খাবে রাতে, বললো জল দেওয়া ভাত খাবো। আজকে টিভি একটুখানি দেখেছি, একটা দুটো সিরিয়াল দেখেছি, তারপর তোমাদের দাদা এসছে, দাদা ডিউটি যায়নি, তো টিভি দেখছে। তা আমি দেখলাম না একটু হেঁটে আসি। জিজ্ঞেস করলাম কি খাবে রাত্রেবেলায়, রুটি খাবে, তাহলে আটাটা মেখে হাঁটতে যাই আমি। তো বললো না রুটি খাবো না, জল দিয়ে ভাত খাবে, গরম আছে, বেশ ভালো গরম আছে। তো বললো জল দেওয়া ভাত খাবে। আমি দেখলাম তাহলে ইয়ে নিয়ে আসি, একটু বেসন নিয়ে আসি। বেসন নিয়ে এলে কী হবে, একটু পেঁয়াজি করতে পারবো, একটু পেঁয়াজও নিয়ে আসবো, পেঁয়াজটাও একটু কম আছে। তো যাই, একটু হেঁটে এলে একটু জিনিস কিনে নিয়েও চলে আসবো। ঠিক আছে চলো, পরে তোমাদের সাথে কথা বলবো। বেসনটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, নুন আর কিচ্ছু না, ব্যাস এই দিয়ে মেখেছি। আর এখানে দেখো দুটো ডিম সেদ্ধ বসিয়েছি। এই দেখো আমার রেডি হয়ে গেছে পেঁয়াজি আর ডিম সেদ্ধ। লোকে হাসবে যে জল দেওয়া ভাতে ডিম সেদ্ধ কেন, ডিমের অমলেট দিয়ে আমরা জল দেওয়া ভাত খাই, কিন্তু দুটো ভাজা জিনিস খাবো না বলেই এই ব্যবস্থাটা। এই দেখো ভাতের মধ্যে তেল দিয়েছি, একটুখানি ছাতুও নিয়ে নিয়েছি দুজনেই। আর তোমার দাদা গেছে গুঁড়া মানতে, গুঁড়া মানবে আর পেঁয়াজ কেটেও নিয়ে আসবে। যে কখনো পরাজিত হয় না সে আর তার নামই অপরাজিতা। সত্যি ভগবান নামও ওকে দিয়েছে। নদিয়ার ছোট্ট গ্রাম থেকে বিলং করে অপরাজিতা। আজকে 1 বছর তার ইউটিউব জার্নি। রাস্তায় নাচ করে আজকে তার 4 মিলিয়নের উপর আপ।
সাবস্ক্রাইবার। সৎপথে থাকলে সব কিছুই ইউটিউব থেকে করা যায়, ভালোভাবে কাজ করলে সব কিছুই করা যায়। যে পাওয়া যায় না ইউটিউব থেকে তা নয়, ইউটিউব যথেষ্ট ভালো কাজের যথেষ্ট ভালো দাম দেয়। একটা আমরা রেল লাইনের পাশে যেসব ঝুপড়ি দেখি বা প্লাস্টিকের ঘর দেখি, ওর পুরনো ঘরটাও দেখাচ্ছে, গর্ব করে দেখাচ্ছে এটা যে কত বড় না, গর্ব করে দেখাচ্ছে যে আমি এই বাড়িটাতে এখনও থাকি, আমি বিলং করি। আর এই পাশে আমার গরু বাঁধা আছে, আর ছোট্ট একটা যেরকম সাইডে হয় ওয়াশরুম, সেরকম ওয়াশরুম। আর পাশে ও নিজেই ইউটিউবের পয়সায় বলছে আমি ইউটিউবের পয়সায় এই বাড়িটা বানাচ্ছি। বেশ বড় সড়ো একটা, মানে ছোট্টর মধ্যে ভালো, ওই বাড়িটার থেকে অনেক বড় সড়ো একটা বাড়ি বানাচ্ছে। তার 4 বছরের সন্তানকে রেখে শ্বশুর শাশুড়ির বিরাট সাপোর্ট। মেয়ে যদি নিজে ভালো হয় না, তাহলে শ্বশুর শাশুড়িকেও সবসময় তুমি পাশে পাবে, শ্বশুর বাড়ির লোককেও তুমি পাশে পাবে, কারণ তুমি নিজে ভালো, তুমি নিজে ভালো বলো তুমি সবাইকে পাশে পেয়েছো। হ্যাঁ, যেরকম একটু আধটু হলেও আমি সবাইকে পাশে পাই, শ্বশুরবাড়ি বাপের বাড়ি সেরকম। যাই হোক, অতটা কখনো আশা করিনি, কেন ওর নিজস্ব একটা ট্যালেন্ট আছে। আমিও যেটুকু যা দিই আমরা নিজস্ব ট্যালেন্টই দিই, কিন্তু ওর ব্যাপারটা আলাদা। লোক আজকাল নাচ গান বেশি প্রেফার করে, তো অদ্ভুত সুন্দর নাচে। আমি বহুত দিন ধরে ওকে দেখি, কিন্তু আজকে আমি ওর একটা ইন্টারভিউ নিতে যারা এসছিল একটা চ্যানেল থেকে, আমি ওর নামটা বলছি না, তোমরা অনেকেই দেখে নিয়েছো এতক্ষণে ইন্টারভিউটা। তো তাতে বলছে হাজব্যান্ড ট্রাক বা গাড়ি এরকম কিছু একটা চালায়, জাস্ট চালাতো। এখন তো হিউজ ইনকাম, বুঝতেই পারছো, যার 4 মিলিয়নের উপর ভিউজ হয় তার কি পরিমাণে ইউটিউবে ইনকাম হতে পারে। তো সত্যি আজকে ইউটিউব আজকে ওর কাছে ও বলছে তো স্বপ্ন পুরোটা। প্রথম বলছে আমার 79 ভিউজ এসেছিলো, কিন্তু আমার মন খারাপ হয়নি, আমি আনন্দে নেচেছিলাম, আর 9টা লাইক এসেছিলো। তারপর 1300 ভিউজ এলো, কত 100 কটা বললো লাইক এসেছিলো। তারপর বলছে আমাকে আর দাঁড়াতে হয়নি, আমি আস্তে 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 উঠতেই গেছি, উপর দিকে উঠতেই গেছি। এক বছরে 4 মিলিয়ন, চিন্তা করা যায় না। সত্যি হ্যাটস অফ তোমাকে অপরাজিতা, হ্যাটস অফ। আমার প্রচণ্ড ভালো লেগেছে। এমনিতে তোমার নাচ আমি দেখি, আমার খুব ভালো লাগে, আমার বৌদিও দেখে, ও বলে বেশ ভালো লাগে। চলো, বলতে তো ওর সম্বন্ধে আরও অনেক কিছু ইচ্ছা করছে, কিন্তু ওই যে জানো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।